হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা ফালুদা দেখলে মন কিন্তু ভালো হতে বাধ্য। আর ফালুদা এমন একটা ডেজার্ট যে এটা মনের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ফল দিয়ে বানানো যায়। এবার ঈদে যেহেতু প্রচুর গরম পড়েছিল, তাই আমাদের বাসাতেও ফালুদা বানানো হয়। আর এই ফালুদা বানানোর দায়িত্বটা সবসময়ই থাকে আমার ভাবির উপরে, কারণ ভাবির হাতের ফালুদা একদম এক কথায় বেস্ট। ভাবি এখানে ফালুদার জন্য সব ফলগুলো কেটে নিচ্ছিল। ভাবির এভাবে ফলগুলো সব অ্যারেঞ্জ করা দেখেই বোঝা যাচ্ছিল ডেজার্টটা অনেক বেশি মজা হতে চলেছে। আর ফালুদা এমন একটা ডেজার্ট যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব বেশি পছন্দ করে। ফালুদার আরেকটা মজার ব্যাপার হলো এটা বানানোর জন্য কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ফল ব্যবহার করে এই ফালুদাটা বানাতে পারেন। ফালুদা যত বেশি কালারফুল হবে দেখতে কিন্তু তত বেশি সুন্দর হয়। ভাবি এখানে প্রথমে গ্লাসে ফালুদার কাস্টার্ডগুলো দিয়ে দিল, তারপরে দিয়েছে সিদ্ধ করে রাখা নুডলস, তারপরে আবার কাস্টার্ড দিয়ে দিল এবং তার উপরে দিয়ে দিল সাবুদানা। এখন সে বিভিন্ন ধরনের ফল দিয়ে দিচ্ছে, যার মধ্যে আছে কলা, আপেল। তারপরে আবার একটু কাস্টার্ড দিয়ে দিল এবং তারপরে দিয়ে দিচ্ছে নাশপাতি, তরমুজ, আঙুর আর গ্রিন কালারের জেলো। এখানে আবার অনেকে গ্রিন এবং রেড দুই কালারের জেলোই ব্যবহার করে, বাট আমরা এখানে একটা কালারই ব্যবহার করেছি। তারপরে আবার একটু কাস্টার্ডটা দিয়ে দেওয়া হলো এবং এখানে আমরা আইসক্রিম হিসেবে রেখেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। অনেকে আবার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা পছন্দ করে, বাট আমরা ফালুদাতে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটাই বেশি পছন্দ করি। তারপর উপর দিয়ে আবার একটু গ্রিন কালারের জেলো দিয়ে দেওয়া হলো এবং সবশেষে দিয়ে দেওয়া হলো কেটে রাখা খেজুর এবং আনার। মানে দেখতে যে এত বেশি কালারফুল হয়েছিল আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল এটা না খেয়ে শুধু দেখতেই থাকি। আর টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে তো বলতে হবে এটা 100তে 100। এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা ফালুদা বানিয়ে আপনারাও কিন্তু আপনাদের প্রিয় মানুষদের সাথে এই সামারটা এনজয় করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।